السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আল্লাহ পাকের বান্দাগণ, পবিত্র কোরআন মাজিদের পরে 6টি হাদিসের কিতাব আছে। সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং নাসাই শরীফ। এছাড়াও মেশকাত শরীফ নামে একটা কিতাব আছে, হাদিসের কিতাব। হযরত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখিত হাদিসের কিতাবের নাম রিয়াজুস সালেহিন নামে একটা কিতাব আছে। হযরত ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি ফিকার একটা কিতাব রচনা করেছেন, তাহাবী শরীফ, যেটা কামিল মাদ্রাসায়, কামি মাদ্রাসায়, দাওরায় ক্লাসে পড়ানো হয়, কামি ক্লাসে পড়ানো হয়। এছাড়াও অনেক মনীষীগণ, ইসলামিক চিন্তাবিদগণ অনেক কিতাব রচনা করেছেন। যেমন ইমাম গজ্জালি রহমতুল্লাহ, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, ইসলামের দলিল বলা হয়, তিনি একখানা কিতাব রচনা করেছেন, ইহয়াউল উলুমুদ্দিন। এছাড়াও সাধারণ মানুষের জন্য আরেকটা কিতাব রচনা করেছেন, মুকাশাফাতুল কুলুব। তফসিরে ইবনে কাসির, আল্লামা হযরতে আবুল ফেদা হাফেজ ইবনে কাসির আদ-দামেশকি রহমতুল্লাহ আলাইহি লিখিত তার তফসির কিতাবের নাম ইবনে কাসির। সেই ইবনে কাসির কিতাবের ভিতরে মেশকাত শরীফের মুসান্নেফ, মেশকাত শরীফের ভিতরে তিরমিজি শরীফের মুসান্নেফ, তিরমিজি শরীফের ভিতরে এই সূরা হাশরের শেষ কয়েকটি আয়াতের আমলের ব্যাপারে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিম বান্দাবান্দি সূরা হাশরের শেষ কয়েকটি আয়াত মাগরিবের নামাজের পর তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। ফজরের নামাজের ওয়াক্ত হলে এই সকল ফেরেশতারা চলে যায়। ফজরের নামাজ শেষ করে কোনো মুসলমান বান্দাবান্দি সূরা হাশরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রত্যেক তেলাওয়াতকারী ব্যক্তির জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। আল্লাহ পাকের বান্দাগণ, শুধু তাই নয়, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, এই আমলের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, কিয়ামতের ময়দানে হাশরের মাঠে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে। এই সূরা হাশরের শেষে আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, অর্থাৎ তিনি সুবহান, তিনি পবিত্র, তিনি পুত পবিত্র, তারা যেই বিষয় নিয়ে তার সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে, তিনি ওই বিষয়সমূহ থেকে সম্পূর্ণভাবে পুত পবিত্র। এটার অর্থ হচ্ছে, এই আয়াতের অর্থ হচ্ছে এই কথাটা যে ফজরের নামাজের পরে একদল মুশরিক আছে যারা সূর্যের পূজা করার জন্য বসে যায় সূর্যের সামনে, এরপরে গাছের পূজা করার জন্য গাছের সামনে বসে যায়, মাছের পূজা করার জন্য মাছের সামনে বসে যায়, নদীর গঙ্গার পূজার জন্য গঙ্গার সামনে বসে যায়, গরুর পূজার জন্য গরুর সামনে বসে যায়। আরেক দল মানুষ আছে যারা সন্ধ্যার পরে যখন সূর্য ডুবে চন্দ্র দেখা যায় আকাশে, চন্দ্রের পূজা করার জন্য তারা
চন্দ্রের সামনে বসে যায়, তারকা পূজা করার জন্য তারকার সামনে বসে যায়। এরপর আগুন, অগ্নি পূজারী একদল আছে, আগুন প্রজ্বলিত করে আগুন জ্বালিয়ে তারা আগুন পূজা করার জন্য বসে যায়। এরা মনে করে যে এই মাখলুক থেকে তারা উপকৃত হয়, আগুন থেকে মানুষ উপকার পায়, চন্দ্র থেকে সূর্য থেকে মানুষ উপকার পায়, এজন্য তারা সেগুলোর পূজা করে। আর একজন সূরা হাসর তেলাওয়াতকারী ব্যক্তি সাক্ষ্য দেয় যে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল শিরিক করার কাজ কর্ম থেকে সম্পূর্ণভাবে পুত এবং পবিত্র। এই সাক্ষ্যটা যে ব্যক্তি দেবে, মুসলমান বান্দাবান্দি এই সাক্ষ্যটা তার স্বীকারোক্তি মুখ দিয়ে প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের পরে প্রকাশ করলে, স্বীকারোক্তি দিলে সারা রাত ওই ব্যক্তিকে যাবতীয় শিরক থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। আর ফজর নামাজের পরে এই আয়াতের স্বীকৃতি দিয়ে আল্লাহকে যখন পুত পবিত্র বলে ঘোষণা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন ওই ব্যক্তিকে শিরক থেকে মুক্ত রাখবেন, শিরকের কার্যকলাপ থেকে হেফাজতে রাখবেন। তাহলে এই সূরা হাসরের আমলের দরকার আছে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মজিদে সূরা মুলকে ঘোষণা দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সেই বরকতময় আল্লাহ, বরকতময় সত্তা, যার কুদরতি হাতের মধ্যে সারা সমগ্র মুলক, সমগ্র সাম্রাজ্য যার কুদরতি হাতের মুঠোর মধ্যে রয়েছে। শুধু আমাদের বাংলাদেশ নয়, অন্যান্য দেশ সহ দৃশ্যমান অদৃশ্যমান যত সৃষ্টি আছে, যত দেশ আছে, যত জাতি আছে, যত মাখলুক আছে, এরপরে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ফেরেশতাদের জগৎ, আলমে বরজকে রুহের জগৎ, আলমে আরওয়ায় রুহের জগৎ, সকল জগৎগুলো, সকল রাজত্বগুলো যার কুদরতি হাতের মুঠোয়, তিনি হচ্ছেন বরকতময় আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সব কিছুর উপরে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান আল্লাহ। এজন্য আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? সেজদা করলে আল্লাহকেই সেজদা করতে হবে, রুকু করলে আল্লাহকেই রুকু করতে হবে, আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য করতে হবে, এরপরে জিকির করলে আল্লাহরই জিকির করতে হবে, মোরাকাবা করলে তাঁরই ধ্যানে, তাঁরই প্রেমে মোরাকাবা করতে হবে, এরপরে দান সদকা করলে তাঁর হুকুম পালন করার উদ্দেশ্যে, তার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায়, তাঁর রাস্তায় দান সদকা করতে হবে, যাকাত আদায় করতে হবে। এরপরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, মৌত এবং জীবনকে সৃষ্টি করেছেন। এই সময়টা, দুনিয়ার সময়টা, এটা হচ্ছে মৌতের জিন্দেগি। এই দুনিয়াতে যে ব্যক্তি আসবে তার মৃত্যু অবধারিত। এমনকি মালাকুল মৌত আজরাইল ফেরেশতা, যিনি অন্যান্য প্রাণীর মাখলুকের রূহ কবজ করেন, তিনিও মৃত্যুবরণ করবেন। এজন্য আল্লাহ বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, সেটা হচ্ছে কবর, হাসর, মিজান, ফুলসিরাতের জীবন। ওই হায়াতটা কখনোই শেষ হবার নয়, সেটার শুরু আছে, মৃত্যুর মাধ্যমে সেটা শুরু হবে, কিন্তু কোনোদিন শেষ হবে না। এই দুইটা সময়, মৌত এবং হায়াত, দুনিয়ার সময় এবং আখিরাতের সময়, এই দুইটা সময় আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে দান করেছি পরীক্ষামূলকভাবে, কে তোমরা ভালো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো। ভালো আমল, সুন্দর আমল, উত্তম আমল। তাহলে আমাদের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, কি দিয়েছেন? আকল দিয়েছেন। এই আকলটার অনেক দাম। কীরকম দাম? এই আকল, যে আকল দিয়ে মানুষ আল্লাহর সম্পর্কে জানবে, আল্লাহ সম্পর্কে বুঝবে, আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে বুঝবে, ধারণা নেবে, সেগুলো অ্যানালাইসিস করবে, গবেষণা করবে, যে আকল দিয়ে, যে বুঝ শক্তি দিয়ে, এটার কীরকম দাম।
আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশ মুআল্লা তৈরি করলেন, আরশ মুআল্লার মধ্যে 3,60,000 স্তম্ভ রয়েছে, পিলার রয়েছে। কিতাবের নাম খাজিনাতুল আসরার কিতাবের মধ্যে এই বর্ণনাটা এসেছে। একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব হচ্ছে 3 লক্ষ বছরের রাস্তা। আরবের চান কোফাল্লা ঘোড়া, সবচাইতে দ্রুতগামী ঘোড়া যদি এক পিলার থেকে আরেক পিলারে যেতে চায় তাহলে তাকে 3 লক্ষ বছর পর্যন্ত দৌড়াতে হবে। এরকম 3,60,000 পিলার আরশ আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন, স্তম্ভগুলো স্থাপন করেছেন। ফেরেশতারা আল্লাহর বিশাল আরশ আজিম দেখে তারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তারা আল্লাহকে প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো, ইয়া রাব্বাল আলামিন, আপনার এই বিশাল আরশ, অনেক বড় সৃষ্টি, এই বড় বিশাল আরশ আজিম থেকে আরো বড় কিছু আপনি সৃষ্টি করেছেন কিনা? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ, আমার আরেকটা সৃষ্টি আছে যেটা আরশ মুআল্লা থেকে আরো বড়। ফেরেশতারা তো আরো আশ্চর্য হয়ে গেল, আরো অবাক হয়ে গেল যে সেটা আবার কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, শুনো তাহলে, আমি আরশ মুআল্লা থেকে আরো বড় একটা সৃষ্টি তৈরি করেছি। সেটা হচ্ছে আমার বান্দার আকল, যে বুঝ শক্তি দিয়ে, যে আকল দিয়ে তারা আমি আল্লাহকে বুঝবে, আমার নীতিমালাগুলো, আমার হুকুমগুলো বুঝে শুনে আমল করবে, ওই আকলের দাম আরশ মুআল্লা থেকে আরো বেশি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সেই বুঝ, জ্ঞান, আকল ছিল কিনা? সবচেয়ে বেশি ছিল। এজন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা আরশ মুআল্লা থেকে বেশি। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশ আজিম, যে আকলকে সৃষ্টি করলেন, বিবেককে সৃষ্টি করলেন, বুঝ শক্তি, জ্ঞান শক্তিকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, আকল উপরে উঠো। আকল আল্লাহর কথা অনুসারে, কথা অনুযায়ী, হুকুম অনুযায়ী উপরে উঠলো। আকলকে বললেন, আকল তুমি নিচে নামো। আকল আল্লাহর হুকুম পাওয়ার পরে নিচে নামলো। আকলকে আল্লাহ বললেন, আমার কাছে আসো। আকল আল্লাহর কাছে চলে আসলো। আবার বললেন, তোমার নিজের জায়গায় চলে যাও। আকল নিজের জায়গায় চলে গেছে। আকল হচ্ছে আল্লাহর আনুগত্যশীল। অতএব যেই সকল ব্যক্তিরা আল্লাহর আনুগত্যশীল থাকবে, যে সকল ব্যক্তিরা আল্লাহর কথা মানবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর বন্ধুতে, আল্লাহর দোস্তে, সালেহিন, মুত্তাকিন, ফরেজগার বান্দায় পরিণত হবে, বুঝতে হবে যে তার ভিতরে আল্লাহ আকল দিয়েছে। এজন্য আল্লাহ বলেন, আফালা তাকিলুন, তোমরা কি একটু আকল খরচ করো না? তোমরা কি একটু বিবেক খরচ করো না? আল্লাহ পাকের বান্দাগণ খুব খেয়াল করে শুনুন, ইলম এবং আকল এক নয়। শয়তানের ভিতরে ইলম ছিল কিন্তু আকল ছিল না, সে ছিল বেআক্কল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করেছে। আর হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে ইলমও ছিল, আকলও ছিল, এজন্য তিনি নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত হয়েছেন। তার উপরে সহিফা কিতাব নাজিল করা হয়েছে, ছোট কিতাব নাজিল করা হয়েছে, তাকে নবুয়ত দান করা হয়েছে, কারণ তিনি ছিলেন আকলওয়ালা আল্লাহর বান্দা। আর শয়তান বন্দেগী করেছে লক্ষ লক্ষ বছর। ওই লক্ষ লক্ষ বছর আদম আলাইহিস সালাম বন্দেগী করেননি, কিন্তু শুধুমাত্র তিনি আল্লাহর কাছে ছোট হয়ে গিয়েছেন, আল্লাহর কাছে নিজেকে কি করেছেন? নিবেদিত করেছেন। আল্লাহর কাছে নিজের দোষের কথা, অর্থাৎ নিজে আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সম্মান দান করেছেন এবং আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করে, আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কবুল করে নিয়েছেন। যখন মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন যে, আদম, আপনার কারণে তো সকল ঝামেলা বাজলো, সকল যে বেজাল হলো, আপনি যদি গন্ধম ফল না খেতেন তাহলে কি হতো না? আমরা দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। আপনি গন্ধম ফল খাওয়ার কারণে আমরা দুনিয়াতে এসেছি, অনেক পরীক্ষা দিতে হয়েছে আমাদেরকে। এটা রুহানিতে কথা হয়েছে, বুখারী শরীফের হাদিস খুলে দেখেন। তখন আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে পাল্টা প্রশ্ন করলেন, হে মূসা, আমি কি গন্ধম ফল আগে খেয়েছি নাকি লোহে মাহফুজ আল্লাহ আগে তৈরি করেছে? মূসা আলাইহিস সালাম বললেন, লোহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করেছে।
তখন আদম আলাইহিস সালাম বললেন, হে মুসা, লোহে মাহফুজ যদি আগে তৈরি হয় তাহলে ও লোহে মাহফুজের মধ্যেই লেখা আছে আমি আদম গন্ধম ফল খাবো, আমি আদমের কি দোষ। ওই তর্কে মুসা আলাইহিস সালামের উপরে আদম আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। তাহলে রুহানিয়ে তো কথাবার্তা হয় কিনা? হয় না। ইন্তেকালের পরেও রু জীবিত থাকে। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, কিন্তু আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন অনেক আগে। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। কিন্তু এই নবীগণ তো ওনারা তো আগেই মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই তারা ইন্তেকাল করেছেন, কিন্তু তাদের রূহ এখনও জীবিত আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে নবী মুহাম্মদুর রাসূলের সাথে দেখা করে দিয়েছিলেন, কথাবার্তা বলা দেওয়ার যে আল্লাহর সুযোগ করে দিয়েছেন। তাহলে বুঝে গেল রূহের কোনো মৃত্যু নাই। আল্লাহ পাকের বান্দাগণ, এটা ছিল মুসা আলাইহিস সালামের সাথে যখন আদম আলাইহিস সালামের তর্ক হয়েছিল। মুসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম এভাবে কথা বলেছেন, কিন্তু আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, হে আদম কেন গন্ধম ফল খেলে, আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। মুসা আলাইহিস সালামের সাথে কিন্তু তর্কে বিজয় হয়েছেন। আদম আলাইহিস সালামের আকল ছিল, আদম আলাইহিস সালামের আকল এরকম বিবেক ছিল যে আল্লাহ হচ্ছেন সকল নবী রাসূলদের ওস্তাদ। আল্লাহ হচ্ছেন কি? সকল নবী রাসূলদের প্রভু, সকল নবী রাসূলদের ওস্তাদ। ওস্তাদের সাথে প্রভুর সাথে বেয়াদবি করা যাবে না। এজন্য আদম আলাইহিস সালাম ইচ্ছা করলে আল্লাহকে বলতে পারতেন, হে আল্লাহ, আপনার হুকুম না থাকলে কি আমি গন্ধম ফল খেয়েছি কিনা। এটা আদম আলাইহিস সালাম বলেন নাই, কিন্তু তিনি আকলওয়ালা থাকার কারণে তিনি আল্লাহকে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, আপনি যদি আমাদের উপরে কি করেছি? জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে রহমত না করেন, দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে একটা কাহিনী শুনবেন কিনা? মনোযোগ আছে কিনা? খলিফা যেই হযরতে গজনীর বাদশাহ হলো কি আপনার সুলতান মাহমুদ, কি সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ। তিনি অনেক আমলদার একজন লোক ছিলেন। তার কাছের একজন যেই চাকর ছিল, তাকে খুব উনি আদর করতেন, স্নেহ মায়া মমতা করতেন। তার নাম ছিল আয়াস। তার নাম কি ছিল? আয়াস। এই আয়াসকে কেন তিনি এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এটা নিয়ে অন্যান্য মন্ত্রী, অন্যান্য যারা বড় বড় পদে ছিলেন, তারা একটু সমালোচনা করতেন। আপনারা দেখবেন যে একজন বাবা যদি 5-7 জন সন্তানের ভিতরে একজনকে বেশি মায়া করে, অন্যান্য সন্তান এটা হিংসা করে। এটা কি করে? হিংসা করে। একজন ওস্তাদ পীর মাসায় যদি একজন মুরিদকে বেশি আন্তরিকতা করে, অন্যান্যগুলো কি একটু হিংসা করে। জ্ঞাত হিংসা বলে, এটা সবার ভিতরে আসতে পারে, অস্বাভাবিক কিছু না। এখন দেখেন আয়াসকে কেন গজনবীর সুলতান মাহমুদ বেশি মহব্বত করে, এটা নিয়ে যে মন্ত্রীরা, এরপরে অন্যান্য বড় বড় দরজার যারা ছিলেন, তারা একটু আপত্তি করতেন। তো এই বিষয়টা বাদশার কানে গেল। বাদশাহ একদিন মন্ত্রীদেরকে ডাকলেন, বড় বড় প্রতিনিধি যারা, তাদেরকেও ডাকলেন, আয়াসকেও ডাকলেন। ডেকে সবার হাতের মধ্যে এক একটা হাতুড়ি দিলেন। কি দিলেন? হাতুড়ি ছিলেন নি আপনারা? লোহার হাতুড়ি ছিলেন নি, যে প্যারাক মারা যায়, চিনেন তো না? এই হাতুড়ি দিলেন। দেওয়ার পর বাদশাহ কি করলেন? একটা পাথরের উপরে বাদশার খুব দামি আংটি, কোহিনূর পাথরের আংটি, এটা অনেক দামি ছিল, ওই দামি আংটিটা পাথরের উপর রাখলেন। রেখে বললেন যে, এই মন্ত্রীরা, তোমরা এটা ভাঙো। কেউ সাহস করলো না। মন্ত্রীরা জানে যে এটা খুব দামি আংটি, এটা ভাঙলেই জরিমানা হয়ে যাবে। কেউ কি রাজার আদেশটা কি পালন করলো না। আয়াসকে যখন বললেন, এই আয়াস তুমি ভাঙো, আয়াস দেরি না করে দিলেন একবারে, এক আঘাতের সাথে, হাতুড়ির আঘাতের সাথে কোহিনূর আংটি একদম তছনছ হয়ে গেল। তখন রাজা রাগান্বিত হয়ে গোসা বললে, এই আয়াস, তুমি আমার আংটি কেন ভাঙলে? হুকুম করছে কিন্তু কি রাজা, বাদশাহ, আংটি ভাঙার জন্য, আর এই হুকুম পালন করেছে আয়াস। আবার আয়াসকে যখন বলা হলো তুমি কেন আমার এই আংটি ভাঙলে, তখন আয়াস কান ধরে বসে গেল, বললো যে বাদশাহ, আমার ভুল হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে।
এই জন্যই বাদশাহ আয়াজের প্রতি অনেক বেশি দুর্বল ছিলেন। আয়াজ বাদশাকে এই কথাও বলতে পারতো যে বাদশা আপনি তো হুকুম করেছেন, হুকুম না করলে কি আমি ভাঙতাম কিনা, কিন্তু আয়াজ ওই বিষয়টা নিজের উপরে নিয়েছেন। নিজের উপরে নেওয়ার কারণে ওই বাদশাহ আয়াজকে আরও বেশি মহব্বত করেন, আরও বেশি পছন্দ করেন। ঠিক তদ্রূপ আদম আলাইহিস সালাম যে গন্ধম ফল খাওয়ার বিষয়টা নিজের উপরে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপরে আরও বেশি রহমতের দৃষ্টিতে তাকিয়েছে। আমরা যদিও গুনাহগার, আমরা যদি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহর হুকুম ছাড়া কেউ গুনাহ করতে পারে না, আল্লাহর হুকুম না থাকলে কেউ দোষ করতে পারে না, আল্লাহর হুকুম থাকার কারণে তো আমি দোষ করেছি, এই কথাটা বললে কিন্তু বেয়াদবি হবে, এটা শয়তানের খাসলত। আর যদি আপনি বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি দোষী, এইটার জন্য আমি নিজেই দোষী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এজন্য আল্লাহর একটা নাম হচ্ছে সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, কারো ইবাদতের জন্য আল্লাহ মুহতাজ নয়, কারো জিকিরের জন্য আল্লাহ মুহতাজ নয়, কারো হজ উমরার জন্য আল্লাহ মুহতাজ নয়। পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর হুকুম থেকে বিরত থাকে, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর শান মান একটুও কমবে না। আবার পৃথিবীর সকল মানুষ যদি ইহুদি নাসারা যারা আছে, হিন্দু বৌদ্ধ যারা আছে, খ্রিস্টান যারা আছে, বেদিন যারা আছে, বেঈমান যারা আছে, তারা যদি একসাথে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে তারাও আল্লাহর আবেদিন হিসেবে সাব্যস্ত হয়, এরপরেও আল্লাহর শান মান সামান্য বাড়বে না। অর্থাৎ যারা আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হয়ে তাদের সম্মান বাড়িয়ে দেবে, আর যারা আল্লাহর সাথে গাদ্দারি করবে, আল্লাহর হুকুম অমান্য করবে, আল্লাহ তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদেরকে সুন্দর আমল করতে হবে, অধিকতর সুন্দর আমল করতে হবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে সুন্দর মানুষ আর কেউ আছে কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে সুন্দর মানুষ আর কেউ নাই, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আর কেউ নাই। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে মহব্বত করে তাকে যদি আমরা এতায়াত করি, তার আনুগত্য করি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিসবতে আমাদেরকেও আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, মুত্তাকিন, ফরেজগার, সালেহিন, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই কথা দাবিদার হও যে আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। শুধু ভালোবাসবেন, মহব্বত করবেন তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের গুনাহ খাতা, তোমাদের ভুল ভ্রান্তি, তোমাদের পাপ সমূহ আল্লাহ মাফ করে দেবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনুগত্য করলে দুইটা লাভ। কয়টা লাভ? একটা হচ্ছে গুনাহ মাফ, আর একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে, আবার গুনাহ মাফও কি হবে। এজন্য হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবা کرامগণ তারা আল্লাহকে দেখেননি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছেন, তাকে আনুগত্য করেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবীদেরকে কবুল করে নিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহর উপরে রাজি ছিলেন, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন। আর এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর দলভুক্ত করে আল্লাহর দল হিসাবে কবুল করে নিয়েছে। তারা সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনুগত্য করেছেন। এজন্য 10 জন সাহাবী দুনিয়াতে থাকতেই আল্লাহর পাকের পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, জান্নাতের সনদ পেয়ে গেছেন। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি করেছিল? অমান্য করেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য থেকে তারা দূরে সরে গিয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন। আমরা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা তাকে নিজের জানের চাইতেও কি বেশি মহব্বত করি, ভালোবাসি। এই ভালোবাসি শুধু মুখে বললে হবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা কাজে পরিণত করে দেখাতে হবে। কাজে পরিণত করে কি দেখাতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত কি করলেন? নসিহত করলেন, উপদেশ দিলেন মানুষদেরকে।
খোলাফায়ে রাশেদিন তিনি যখন তিনি যেই আমিরুল মুমিনিন সকল মুমিনদের ইমানদারদের খলিফা ছিলেন, নেতা ছিলেন, ওই অবস্থায় তিনি মুসলমানদেরকে নসিহত করলেন, উপদেশ দিলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটা আনা হয়েছে। তিনি বললেন, হে মুসলমানেরা, তোমরা যখন হজ কিংবা উমরা করার জন্য যাবে মক্কা মুনাওয়ারাতে কাবা শরীফ তোমরা 7 বার তাওয়াফ করবে। কয়বার? 7 বার তাওয়াফ করবে। 7 বার তাওয়াফ করার পর তোমরা সাপা মারোয়া সাই করবে। সাপা মারোয়া সাই করার পর একটা উঁচু জায়গা, সাপা মারোয়ার একটা উঁচু জায়গায় দাঁড়াবে, যেখান থেকে হাতে অর্থাৎ কাবা শরীফ দেখা যায়। ওই দাঁড়ানো অবস্থায় তোমরা মদিনার দিকে ফিরবে। কোন দিকে? মদিনার দিকে ফিরবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফিরে তোমরা আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম জানাবে। এখন আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মানবেন কিনা বলেন? আর মানবেন কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মানার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে ধ্রুব নক্ষত্র তারার মতো, তোমরা যদি তাদের অনুসরণ করো, তাদেরকে মেনে নাও, তাহলে তোমরা হেদায়েতের উপরে, সঠিক পথের উপরে থাকতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই নসিহতটা এজন্য দিয়েছেন যে যার উসিলায় আমরা হজ পেলাম, যার উসিলায় ইসলামের নীতিমালাগুলো পেলাম, কোরআন পেলাম, ইসলাম পেলাম, রোজা পেলাম, উমরা পেলাম, কোরবানি পেলাম, যত নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরা পেয়েছি। অতএব আল্লাহর সামনে আমরা যখন আল্লাহর খানা কাবার সামনে আমরা লাব্বাইক বলে উপস্থিত হব, লাব্বাইক বলে আমরা হাজিরা দেব। আর ওই অবস্থায় সেই কার্যক্রমগুলো শেষ হওয়ার পরে আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা পাকের দিকে দাঁড়িয়ে তাকে যদি সালাতু সালাম জানাই, ওই সালাতু সালামের বরকতে উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় ইবাদত বندگی কবুল করে নেবেন। বসা অবস্থা না, দাঁড়ানো অবস্থায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেননা তিনি এই কথা বলেছেন এই জন্য, হয়তো তোমরা হজ উমরা পালন করার পর যদি তোমাদের তখনই মৃত্যু হয়ে যায়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় তোমরা যেতে পারবে না, কারণ তোমাদের তো মৃত্যু হয়ে গেল। আর ওই অবস্থা যদি তোমরা সালাতু সালাম জানিয়ে দাও, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের এই সালাতু সালাম গ্রহণ করে ফেলবে, কবুল করে ফেলবে, তোমাদের জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দাগণ, এবং আমি সংক্ষেপে কিছু কথা বলি, আপনার মনোযোগ সহকারে শুনেন। আমরা যে আল্লাহর নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি, এটা কি কোরআনের বাইরে নাকি ভিতরে? আরে কথা বলেন। আমি কোরআনের দলিল দিতে পারবো তোরে ভাই? কোরআনের বাইরে যে আমরা কোনো কাজ করি না, আমাদের মুরব্বীরা, আমাদের পীর মাশায়েখ কোনো করতেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার সকল ফেরেশতাগণ, আল্লাহর সকল ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পড়ে, নবীর জন্য রহমত কামনা করে ফেরেশতারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি, তোমরা তার উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আদবের সাথে আয় কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রতি সালাম জানাও। কিয়াম যদি বেদাত হতো, কিয়াম করা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো যদি বেদাত হতো, গুনাহের কাজ হতো, পাপের কাজ হতো, তাহলে জুমার নামাজের দিন দ্বিতীয় খুতবা, সানি খুতবার সময় খতিব সাহেব, ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি, আশায় মুবাশশারার প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম জানাতেন না। আপনার কথা বুঝেন নাই মনে না? আজকে শুক্রবার নামাজ পড়ছিলেন নি? খতিব সাহেব খুতবা দিছিল নি? দ্বিতীয় সানি খুতবা দিছিল নি? বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? তো ক্যাম করে নাকি বসে বসে? ক্যাম মানে দাঁড়ানো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজনের প্রতি, সাহাবাদের প্রতি, মসজিদ যদি বাংলাদেশে 1 লক্ষ মসজিদ থাকে, আজকে 1 লক্ষ খতিব দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানিয়েছে। ক্যাম যদি বেদাত হতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানানো যদি গুনার কাজ হতো, তাহলে 2 ঈদের নামাজে, ঈদের নামাজ যিনি পড়ান ইমাম সাহেব, সানি খুতবা দেন কি দেন না? ঈদগাহে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে হাজারো হাজারো ঈদের জামাত হয়, লক্ষ লক্ষ ঈদের জামাত হয়। যদি সারা বিশ্বের ভিতরে 10 লক্ষ ঈদের জামাত হয়, তাহলে ঈদের দিন 10 লক্ষ ঈদের যে নামাজের ইমাম সাহেব সানি খুতবা দেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনদেরকে সালাম জানায়।
তার অর্থ হলো যায় কিয়াম করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া। এটা নতুন কোনো বিষয় না এবং এটা কোনো বেদাতের কাজ নয়, বরং এটা মহব্বতের কাজ, সওয়াবের কাজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কসিদা পড়ে তার সম্মান উচ্চারণ করা, তার জীবনী নিয়ে যে আলোচনা করা এবং তার দুঃখের সময়, তার কষ্টের সময়গুলো এবং তার ইসলামের দাওয়াতের যে বিষয়গুলো যদি একজন ব্যক্তি কসিদা আকারে তেলাওয়াত করে, পাঠ করে, আর ওই অবস্থায় যিনি শুনেন বা যিনি পাঠ করেন তার অন্তরের মধ্যে যদি নবীর জন্য মায়া আসে, ইশক আসে, মহব্বত আসে, ওই মহব্বতের কারণে, মায়ার কারণে যদি ওই ব্যক্তি চোখের পানি ফেলে, চোখের পানি জড়ায় আল্লাহর নবীর ইশকের কারণে, আমি খোদার কসম করে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই চেহারাটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবে। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসিদা শুনে সালাতু সালাম দেওয়ার সময় যদি কোনো মানুষ কাঁদে, চোখের পানি ঝরায়, এটা কোনো বেদাতের পানি নয়, এটা কোনো পাপের বাপ গুনার পানি নয়, এটা হচ্ছে আল্লাহর নবীর ইশকের পানি, এটা হচ্ছে আল্লাহর নবীর প্রেমের পানি। আল্লাহর নবীর ইশকের পানি এবং ইশকের পানি এবং প্রেমের পানি কোনোদিন বেদাতের পানি হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। তাহলে আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ বলতেছেন যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা সিফাতের নাম উল্লেখ করেছেন, একটা হচ্ছে আজিজুন, অনেক বেশি সম্মানিত, সম্মান দানকারী, আরেকটা হচ্ছে গাফুরুন, অনেক বেশি ক্ষমাশীল, ক্ষমাকারী। তাহলে যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, সুন্নতের আমল করবে, ভালো ভালো আমলগুলো করবে, সুন্দর সুন্দর আমলগুলো করবে, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে মহব্বত করে তার সুন্নতগুলো পালন করবে, আল্লাহ বলতেছেন যে আজিজুন গাফুর, আমি আল্লাহ তাকে দুনিয়াতে আখিরাতে সম্মানিত করব, এবং গাফুর মানে আমি তার জীবনের গুনাহ দুনিয়াতে থাকতেই ক্ষমা করে দেব, মাফ করে দেব। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম সপ্তম আসমান সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলেছেন যে তোমরাও আমার জন্য সাজানো আমলগুলো করো। কি করো? সাজানো আমলগুলো করো। আমি আল্লাহ যেরকম এক তবক আসমানের উপরে আরেক তবক আসমান, একটা আসমানের উপর আরেকটা আসমান ধারাবাহিকভাবে সাজিয়েছি, তোমরাও আমি আল্লাহর জন্য ধারাবাহিকভাবে আমল করো। ফজরের নামাজের পরে জোহর নামাজ আদায় করো, জোহর নামাজের পরে আসর নামাজ আদায় করো, আসর নামাজের পরে মাগরিব আদায় করো, মাগরিবের নামাজের পরে এশা আদায় করো, এশার নামাজের পরে নফল আদায় করো, এরপরে তাহাজ্জুদ আদায় করো, এরপরে যাবতীয় নেক আমল করো। অর্থাৎ আমি আল্লাহ যেরকম ধারাবাহিকভাবে তোমাদের জন্য 7 আসমান সাজিয়েছি, তোমরাও আমি আল্লাহর জন্য ধারাবাহিকভাবে আমলগুলো সাজিয়ে নাও। আল্লাযী খালাকা, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। হে মানব মণ্ডলী, দুনিয়ার মানুষ, আমি যেরকম আসমান সাজিয়েছি, এই আসমানের দিকে তোমরা তাকিয়ে দেখো, আসমানের মধ্যে কোনো ছিদ্র পাও কিনা, বা কোনো ভেজাল পাও কিনা, বা কোনো দোষ পাও কিনা। আমরা যে এখানে আজ যে সানি মাহফিলে সানি দেওয়া হয়েছে, এখানে কিন্তু খুঁটি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? খুঁটি দেওয়া হয়েছে, কিন্তু আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একটাও খুঁটি দেন নাই, একটা খুঁটিও কি দেন নাই। আর আল্লাহ বলতেছেন যে চ্যালেঞ্জ করতেছেন আল্লাহ যে তোমরা তাকিয়ে দেখো আসমানের মধ্যে কোনো দোষ আছে কিনা, কোনো ছিদ্র আছে কিনা, কোনো ডিফেক্ট আছে কিনা। হ্যাঁ, এরপরে তোমরা আবার তাকিয়ে দেখো যে দোষ খুঁজে পাও কিনা। বরং তোমরা আমার আসমান সাজানোর মধ্যে কোনো দোষ পাবে না, কোনো ছিদ্র পাবে না, বরং তোমাদের দৃষ্টি অবনীত হয়ে অর্থাৎ দুর্বল হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। কিন্তু আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ছিদ্র, কোনো ধরনের দোষ কিংবা কোনো ধরনের ডিফেক্ট খুঁজে পাবে না। তার অর্থ হলো একজন নেককার ব্যক্তি যখন আল্লাহর জন্য নেক আমল করবে, খুব খালেস নিয়তে, ইখলাসের সাথে, নির্ভেজালভাবে নেক আমল করতে হবে, একাগ্রতার সাথে নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ছিদ্র ছাড়া, ডিফেক্ট ছাড়া আল্লাহর আসমান সাজিয়েছেন, ঠিক তদ্রূপ আপনি আল্লাহর জন্য কোনো আমল করলে, কোনো ইবাদত করলে সেটাও ডিফেক্ট মুক্ত হতে হবে, ছিদ্র মুক্ত হতে হবে, দোষ মুক্ত হতে হবে, রিয়া মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে। সম্পূর্ণভাবে নির্ভেজালভাবে শুধুমাত্র আল্লাহর জন্য আপনি যে ইবাদতটা করবেন, ওই ইবাদত আল্লাহ পাওয়ার পরে আপনার জন্য জান্নাত রেকর্ড করবে, জান্নাত প্রস্তুত করে রাখবে। তাহলে ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা
এরপরে আল্লাহ বলতেছেন তারকার কথা। তারকাগুলোকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সাজিয়েছেন, ছোট ছোট তারকা সুন্দরভাবে সাজানো অবস্থায় আছে। একজন আমলকারীও ইবাদত বন্দেগী করার পরে ছোট ছোট আমলগুলো করবে, যেমন তাসবিহ তাহলিল আদায় করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে ছোট ছোট নেক আমল আরও অনেকগুলো আছে। কোনো আয়াত চার জানা থাকলে আয়াতের আমল করবে, ছোট সূরা জানা থাকলে ছোট সূরার আমল করবে, মনে মনে আল্লাহ আল্লাহ আমল জিকির আজগার করবে। এই সমস্ত জিকির আজগার তাসবিহ তাহলিল যদিও ছোট ছোট আকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সৌন্দর্য যেরকম তারকারাজি দিয়ে সাজিয়েছেন, আপনার এই ছোট ছোট আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আমলগুলো দিয়ে, ছোট ছোট নেক আমলগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাকে সাজিয়ে দেবে। তাহলে আমরা আমল করতে রাজি আছি কিনা? যেহেতু আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। দুনিয়ার কোনো মানুষের বান্দা আমরা নই, শয়তানেরও বান্দা আমরা নই। কিন্তু আমরা সবচাইতে বর্তমান পরিস্থিতিতে আমরা শয়তানকে রাজি রাখি। শয়তানকে কি রাখি? রাজি রাখি। অর্থাৎ আমরা আল্লাহকে বাদ দিয়ে শয়তানের ইত্তেবা করি, শয়তানের হুকুম পালন করি। আল্লাহর হুকুম পালন না করা মানেই শয়তানের হুকুম পালন করা। নামাজ তরক করা মানেই শয়তানকে খুশি রাখা। এরপরে রোজা তরক করা মানে কি? শয়তানকে খুশি রাখা। যাকাত না দেওয়া মানে শয়তানকে খুশি রাখা। এরপরে দান সদকা না করা মানে শয়তানকে খুশি রাখা। এখন আপনি সিদ্ধান্ত নেন, যিনি আপনার আল্লাহ, যিনি আপনার মালিক, যিনি আপনার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত, আপনাকে চোখের মালিকানা দান করেছেন, এরপরে হাতের মালিকানা দান করেছেন, আপনাকে সুন্দরভাবে সুঠামভাবে সাজিয়েছেন, তৈরি করেছেন, আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন, ওই আল্লাহকে খুশি রাখবেন। আর যে নাকি যে শয়তান আপনাকে কোনো কিছুই দেয় নাই, আপনাকে সামান্যতম উপকারও করে নাই, আপনার জন্য কোনো কিছুই সে দান করে নাই, কোনো কিছু সৃষ্টিও করতে পারে নাই, তাকে আপনি খুশি রাখবেন। এটা আপনি সিদ্ধান্ত নেন। শয়তান তো আপনার দুশ্মন। শয়তান কি? আমাদের দুশ্মন। তাহলে আমরা কি আমাদের দুশ্মনকে খুশি রাখবো, নাকি যিনি আমাদের আল্লাহ তাকে আমরা খুশি রাখবো? এটা আপনি সিদ্ধান্ত নেন। তা আল্লাহকে খুশি রাখতে হলে আমাদেরকে অবশ্যই নেক আমল করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর ইতায়াত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন। আমিন। সদরুদ শরীফ সাল্লাল্লাহু